আমরা গ্রাফের উপরে ভিত্তি করে যে শর্ট কোশ্চেনটা বিগত সালে আসছে বা যেই শর্ট কোশ্চেন গুলো এসে থাকে সেইগুলো একটু দেখব। গ্রাফ সম্বন্ধে প্রথমে বেসিক কনসেপ্ট অর্থাৎ বেগ সময় লেখচিত্র বা প্রথমে কোন কোন ধরনের আসলে গ্রাফ থাকে সেটা নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। আজকে আমরা শর্ট কোশ্চেনের উপরে ভিত্তি করে যে গ্রাফটা আমাদের লাগে সেগুলো একটু দেখব। প্রথমেই সরণ বনাম সময়ের লেখচিত্র। আমরা জানি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ স্থাপন করা হয়, তাকে সাধারণত সরণ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। সরণ বনাম সময়ের মূল বিন্দুগামী ঢাল যেটা সময়ের বৃদ্ধির সাথে সাথে যদি সরণ বৃদ্ধি পেতে থাকে, ইকুয়ালি বৃদ্ধি পায়, আনুপাতিক হারে বৃদ্ধি পায়, তাহলে এটাকে আমরা বলতে পারি সমবেগ অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখা বা যেটাকে আমরা ঢাল বলি। সেখানে এটাকে আমরা ধনাত্মক বেগ বলতে পারি বা বেগ ধ্রুবক। বেগ ধ্রুবক কিরকম? অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম, তারপরে দ্বিতীয় 1 সেকেন্ডে যদি আবার 2 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে যদি সরণের পরিবর্তনটা ইকুয়ালি বাড়ে, তবে সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো বেগ। তার মানে এই যে মূল বিন্দুগামী সরলরেখাটা পাবো, সেই মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে ধ্রুব বেগ বা সমবেগ, একই হারে বাড়ছে। এবার এখানে যদি আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা পেয়ে যাই, এক্স অক্ষের সমান্তরাল রেখা যেখানে বস্তুর সময় কিন্তু বৃদ্ধি পায়, বস্তুর এখানে সময় ঠিকই বৃদ্ধি পেল, কিন্তু অবস্থানের পরিবর্তন অর্থাৎ সরণের কোনো পরিবর্তন ঘটলো না। যদি সরণের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ ওয়াই অক্ষর দিকে তার কোনো দূরত্ব বাড়েনি, যেহেতু বাড়েনি এই জন্য এখানে কোনো বেগ হবে না, অর্থাৎ বেগ শূন্য। বেগ শূন্য মানে ঢাল শূন্য বলতে পারি। বেগ শূন্য অর্থাৎ এখানে ঢাল শূন্য। এবারে এমনও হতে পারে সময় ঠিকই বৃদ্ধি পেল, কিন্তু তার এইখানে অবস্থানের পরিবর্তন পর্যায়ক্রমে তার আবার সরণ যদি শূন্য হয়ে যায়, সরণ যেমন গাড়ির ক্ষেত্রে যেটা হয় যে গাড়ি যখন ব্রেক করা হয় তখন পর্যায়ক্রমে তার সরণ র্যান্ডমলি সময়ের বৃদ্ধির সাথে সাথে তো বাড়ে না, পর্যায়ক্রমে একটু কমতে 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 একটা টাইমে থেমে যায়। তাই সেক্ষেত্রে যদি সময় বৃদ্ধির সাথে সাথে সরণের পরিবর্তনটা পর্যায়ক্রমে কমতে থাকে, সরণ কমতে থাকে কমতে কমতে একেবারে যদি এক্স অক্ষের সাথে মিলে যায়, তাহলে সরণ তো জিরো হয়ে যাবে। সরণ জিরো হয়ে গেলে তার মানে এটাকে বলা যায় ঋণাত্মক বেগ। এখানে আমরা ঢাল ঢাল যেটা বলবো, এই ঢালটাও ঋণাত্মক, ঢালটা নির্দেশ করে এখানে, এটা কিন্তু ঢাল নির্দেশ করে, বেগ নির্দেশ করে। তাহলে বোঝা যাচ্ছে এস বনাম টি সময়ের লেখচিত্রে এই যে মূল বিন্দুগামী যে সরলরেখাটা আসে, এটাকে সাধারণত আমরা ঢাল বলতে পারি এবং এটাকে আমরা বলতে পারি সমত্বরণ, সমবেগ বলতে পারি, আমরা সমবেগ বলতে পারি। এবারে এটাকে আমরা বলতে পারি ধনাত্মক বেগ বলতে পারি, ধনাত্মক বেগ। এবারে এই জায়গাটা অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল যে অংশটা আমরা পেলাম, এখানে কিন্তু সময় ঠিকই বৃদ্ধি পেল, কিন্তু বেগের কোনো জাস্ট সরণের কোনো পরিবর্তন হলো না। যেহেতু সরণের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আমরা যদি এমন চিন্তা করি এখানে 5 আর এখানে 10, তার মানে সরণ যে 10 মিটার হলো তারপরে আর কোনো বৃদ্ধি পেল না, তার মানে সরণের যেহেতু কোনো পরিবর্তন ঘটেনি, এই জন্য এই ক্ষেত্রে এখানে ঢাল যদি চিন্তা করি, ঢাল জিরো, বেগ জিরো, এখানে ঢাল জিরো হবে, ঢাল ইকুয়াল জিরো বলতে পারি, তার মানে এখানে বেগ জিরো হবে, বেগ জিরো হবে। এবারে এইখানে যেটা দেখা যায় যে সময় ঠিকই বৃদ্ধি পেল, আমরা যদি এই অংশ থেকে এক্স অক্ষের সাথে সাথে একটা এখানে লম্বা টেনে নিই, এখান থেকে যদি চিন্তা করি যে সময়টা কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে, কিন্তু সরণটা পর্যায়ক্রমে কমছে, যেহেতু আনুপাতিক বা ইকুয়ালি কমছে, তাহলে আমরা বলতে পারি এই যে ঢাল, এটাকে আমরা ঋণাত্মক ঢাল বলতে পারি, এটাকে আমরা ঋণাত্মক বেগ বলতে পারি, ঋণাত্মক বেগ। ঠিক আছে, ঋণাত্মক বেগ আমরা
সাধারণত যে কোনো একটা গাড়িকে যদি নির্দিষ্ট জায়গায় বা গন্তব্যস্থানে পৌঁছানোর পরে থামানো হয়, থামালে একটু আগেই কিন্তু ইঞ্জিন বন্ধ করা হয় পর্যায়ক্রমে স্লোলি, তাহলেই কিন্তু ঋণাত্মক বেগটা পাওয়া যায়। অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা পর্যায়ক্রমে কমতে থাকে। তাহলে এই অংশটা কি নির্দেশ করবে? এই অংশটা ঢাল ঠিক আছে, এটাকে অর্থাৎ ইকুয়ালি কিন্তু ইকুয়ালি কিন্তু বেগটা কমছে। বেগটা যেহেতু কমছে তাহলে এটা ঋণাত্মক বেগ বলতে পারবো। এবারে আমরা এমন লেখচিত্র পাই যে লেখচিত্রে সাধারণত ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এবারে আমরা বেগ বনাম সময়ের লেখচিত্র যদি একটু দেখি, যে লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করা হয়, তাকে সাধারণত বেগ বনাম সময়ের লেখচিত্র বলা হয়। এই বেগ বনাম সময়ের লেখচিত্রের যদি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, মূল বিন্দুগামী সরলরেখা যেটা সাধারণত সময়ের সাথে সাথে বেগটা কিন্তু পর্যায়ক্রমে বাড়ে, সময়ের সাথে সাথে বেগটা যদি পর্যায়ক্রমে বাড়তে থাকে তবে সেটাকে বলা যায় সমত্বরণ বা ধনাত্মক ত্বরণ, এটাকে আমরা ঢালও বলে থাকি। এবারে এটাও যদি ঠিক একইভাবে পর্যায়ক্রমে বেগ কমে কমে যদি এক্স অক্ষের সাথে মিলে যায়, এক্স অক্ষের সাথে যদি মিলে যায় অর্থাৎ গাড়িটা বা বস্তুটি থেমে গেল, যদি থেমে যায় তাহলে এটা কিন্তু হবে ঋণাত্মক ত্বরণ, পর্যায়ক্রমে কমতে কমতে থেমে গেল। এইখানে মূল বিন্দুগামী যে সরলরেখা এটাকে আমরা ঢাল বলতে পারি। এখানে বেগ বনাম সময়ে লেখচিত্রের যে আমরা ঢালটা পেয়ে থাকি সেটাকে কিন্তু আমরা ত্বরণ বলি। এটা হলো ত্বরণ, এই ঢাল ত্বরণ নির্দেশ করে এবং এই ঢাল বেগ নির্দেশ করে, ঢাল বেগ নির্দেশ করে। এই যে ঢাল অর্থাৎ সরণ বনাম সময়ে লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে, বেগ নির্দেশ করে। এবারে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, ঢাল ত্বরণ নির্দেশ করে। এখানে মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে এটা এখানে যেটা হলো এটা সমত্বরণ। এইখানে এক্স অক্ষের সমান্তরাল যে অংশটা আমরা পেলাম, এখানে কিন্তু সময় ঠিকই বৃদ্ধি পেল, কিন্তু সময় বৃদ্ধির সাথে সাথে কিন্তু বেগের কোনো পরিবর্তন ঘটেনি। বেগের যেহেতু কোনো পরিবর্তন ঘটেনি তার মানে এইখানে ঢাল শূন্য, ঢাল ইকুয়াল 0 বলতে পারি। এবং এইখানে বেগ মানে সমবেগ, এখানে বেগ মানে সমবেগ। কিন্তু শিক্ষার্থীরা যেই ভুলটা করে থাকে সাধারণত মূল বিন্দুগামী যদি সরলরেখা দেখে তখনই বলে এটা সমত্বরণ, এটা সমত্বরণ বলে থাকে, কিন্তু সরণ বনাম সময়ে লেখচিত্রের মূল বিন্দুগামী সরলরেখা এটা আর খেয়াল করে না, তখন এটাকে সমত্বরণ বলে থাকে। আসলে এটা সমত্বরণ না। অর্থাৎ আমরা যদি জাস্ট এস কে টি দ্বারা ভাগ করি, এস কে যদি টি দ্বারা ভাগ করি তাহলে তো আমরা বেগ পাই, তাহলে এটা সমত্বরণ হবে কেন? এটা তো সমত্বরণ হবে না। এবারে যদি মূল বিন্দুগামী সরল মানে এবারে যদি এক্স অক্ষের সমান্তরাল কোনো জায়গায় দেখে তখনই এটাকে স্টুডেন্টরা সাধারণত বলে থাকে, র্যান্ডম বলে থাকে যে এটা সমবেগ। এটা সমবেগ হবে কেন? এটা সমবেগ হবে না। কেন হবে না? অর্থাৎ এটা তো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এবং এটা সরণ বনাম সময়ের লেখচিত্র ছিল, তার মানে এটা কিন্তু সমবেগ হবে না, এখানে বেগ শূন্য হবে। আবার যদি এটা আমরা দেখি বেগ বনাম সময়ের লেখচিত্র, বেগ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রে যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা আমরা পাই তার মানে এখানে কিন্তু আসলে সময়ের সাথে সাথে বেগের কোনো বৃদ্ধি পায়নি, বেগ মানে বেগ জাস্ট একই স্থির রয়েছে। স্থির যদি থাকে তাহলে আমরা জানি এখানে ত্বরণের ক্ষেত্রে যেটা করি ভি ভাগ টি, অর্থাৎ এখানে যদি 10 হয় আর এখানে যদি 5 হয় তাহলে 10 থেকে 10 বাদ দিলে তো 0ই হবে। অর্থাৎ সমবেগে চলমান বস্তুর কিন্তু ত্বরণ থাকছে না, এখানে ঢাল শূন্য মানে ত্বরণ শূন্য, তার মানে এইটা বেগ হবে সমবেগ। এবারে সময়ের সাথে সাথে বেগ যেহেতু হ্রাস পাচ্ছে, পর্যায়ক্রমে বেগ কিন্তু হ্রাস পাচ্ছে, পর্যায়ক্রমে বেগ হ্রাস পাওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি এখানে ঢাল মানে ঋণাত্মক ত্বরণ, ঢাল ইকুয়াল ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। আর এখানে ছিল ঋণাত্মক বেগ, হবে ঋণাত্মক বেগ, তার মানে ঢাল, এখানে ঢাল ইকুয়াল ঋণাত্মক বেগ, এখানে ঢাল ইকুয়াল ঋণাত্মক ত্বরণ, তার মানে সময়ের সাথে সাথে বেগটা পর্যায়ক্রমে কমছে।
তাহলে আমরা জাস্ট বেশ এবারে যদি দেখি আমরা এমন কিছু গ্রাফও আমরা পাই যে গ্রাফে যে সাধারণত বক্ররেখা থাকে বা বিভিন্ন টাইপের গ্রাফ আমরা পাই। দেখা যায় এখন মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি আমরা একটু চিন্তা করি, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র। যদি একটা বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিই, উপর থেকে যদি অবশ্যই আমরা যদি 2 তলা 3 তলা বা 4 তলা ভবনের উপর থেকে ছেড়ে দিই, তখন বস্তুটা সময়ের সাথে সাথে কিন্তু তার বেগটাও ইকুয়ালি বাড়ে, তখন সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়ে থাকে। তার মানে এটা সাধারণত মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে ত্বরণটা হয়ে থাকে এটা সমত্বরণের একটা এক্সাম্পল। কিরকম সমত্বরণ? অর্থাৎ এখানে কিন্তু আমরা a ইকুয়াল v ভাগ t পেলাম, তার মানে এটাকে আমরা g বলতে পারি, যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু এ না বলে আমরা এটাকে g বলতে পারি। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে গ্রাফটা হবে এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। এখন এই এই জায়গাটা আমরা কিন্তু এখানে আবার যদি ভূপৃষ্ঠে চলমান বস্তু বলি তাহলে মানে এটা কিন্তু সমতরণে চলমান বস্তু। এবারে যদি বস্তুটা আসলে এরকম না চলে যে সরল রৈখিক পথে নাও চলতে পারে, বস্তুটা যদি এমন হয় ভি বনাম টি লেখচিত্রী এর ক্ষেত্রে বস্তুটা সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা কিন্তু অসমভাবে বৃদ্ধি পেল, তার মানে এটাকে আমরা বলতে পারি অসমতরণ। অসমতরণ 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 কিরকম অসমতরণ? অসমবেগ তো এখানে অর্থাৎ সময়ের সাথে সাথে বেগটা কিন্তু ইকুয়ালি বাড়েনি, বেগটা কিন্তু কিছুক্ষণ পরে বেগটা অনেক বেশি বেড়ে গেল, তার মানে এটা যেহেতু বেগটা অনেক বেড়ে গেল তা ভিকে টি দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাবো, তার মানে এটা অসম ত্বরণের লেখচিত্র আমরা বলতে পারি। যদি আবার এমন হয় যে এরকমই চললো বাট এটা এস বনাম টি ছিল অর্থাৎ সরণ বনাম সময়, এটাকে আমরা বলতে পারি অসম অসম বেগের লেখচিত্র। আবার অসম বেগ থেকেই কিন্তু আমরা ত্বরণ পাই, বেগ বনাম সময় সেখান থেকে ত্বরণ পাই, তার মানে এটা অসম বেগের লেখচিত্র আমরা বলতে পারি। অসম বেগ বিভিন্ন ভাবে হতে পারে, এটা এরকমও হতে পারে অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে তার সরণটা সরণটা আসলে পর্যায়ক্রমে কমছে, তবে এটা সমহারে কমেনি, তার মানে এটাও হলো কি অসম বেগ, অসম বেগের লেখচিত্র। এটা অসম বেগ বলতে পারবো, এটা অসম বেগ বলতে পারবো, এটা অসম ত্বরণ বলতে পারবো। এখান থেকেও চাইলে আমরা ত্বরণ বের করে নিতে পারি, তার মানে এখান থেকে যে ত্বরণটা পাবো এটাও অসম ত্বরণ হবে, এখান থেকে যে ত্বরণটা পাবো এটাও অসম ত্বরণটা হবে, এরকম আর কি। অর্থাৎ এই যে গ্রাফগুলো আছে আমরা এখান থেকে যদি ভালো একটা আইডিয়া নিতে পারি এখান থেকে সবগুলো এমসিকিউ আমরা দিতে পারবো। এবারে যদি এমন হয় নিক্ষিপ্ত একটা বস্তু, আমার হাতে থাকা একটা বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু বেগটা সর্বোচ্চ হবে। যেহেতু প্রথম ক্ষেত্রে বেগ সর্বোচ্চ হবে, আমরা যদি এটাকে বেগ বনাম সময়ে লেখচিত্র দেখাই তাহলে বস্তুটা কিন্তু এমন হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার বেগটা কিন্তু সর্বোচ্চ সবচেয়ে বেশি। এবারে বাতাসে ঘর্ষণের কারণে তার বেগটা পর্যায়ক্রমে কমবে, একেবারে সর্বোচ্চ উচ্চতায় প্রথমেই সে তার বেগ সর্বোচ্চ দেখালাম, তারপর পর্যায়ক্রমে বেগ কমতে 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 একেবারেই ভূপৃষ্ঠে পড়বে, যখন ভূপৃষ্ঠে পড়বে বস্তুটা স্থির হয়ে যাবে। অর্থাৎ এটা কিরকম হবে? এটা সময়ের সাথে 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 বেগের মান কমতে থাকবে। এটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফ। এবং এইটা হবে এই এই জিনিসটা হবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফ। অর্থাৎ এইখানে যেই গ্রাফগুলো দেয়া আছে এগুলো যদি আমরা মোটামুটি ভালো করে মনে রাখতে পারি বা মনে রাখার চেষ্টা করি তাহলে এইখান থেকে যে শর্ট কোশ্চেন যেগুলো আসছে আমরা এখনই শর্ট কোশ্চেন গুলো দেখছি, সবগুলো শর্ট কোশ্চেনের সমাধান করতে পারবো ইনশাল্লাহ। লেখচিত্রের উপর ভিত্তি করে বিগত সালে যেই কোশ্চেন গুলো আসছে আমরা সবগুলো দেখব। আশা করছি আজকের পরে লেখচিত্র এর উপরে আর কোনো সমস্যা থাকবে না, থাকার কথা না। প্রথমে রাজশাহী বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা দেখি।
খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ সময়ের লেখচিত্র। খাড়া উপরের দিকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমরা জানি আসলে জি এর মানটা আমরা ফিক্সড রাখি, জি এর মান হলো 9.8। প্রত্যেক ক্ষেত্রে জি এর মান কোনো পরিবর্তন হবে না, এটাকে আমরা জি ধরতে পারি। কিন্তু এইখানে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে ত্বরণ কমছে, তাহলে এটা হবে না। এটা দেয়া আছে সময়ের সাথে সাথে ত্বরণ অপরিবর্তনীয়, সময়ের সাথে সাথে ত্বরণ অপরিবর্তনীয়, তার মানে এখানে আমাদের সঠিক উত্তর হবে দ্বিতীয়টা। তৃতীয়টা হবে না, সময়ের সাথে সাথে ত্বরণ অসমভাবে কমছে। চতুর্থটা হবে কিনা, অর্থাৎ সময়ের সাথে সাথে ত্বরণ বাড়ছে। মুক্তভাবে মানে ভূমির উপরের দিকে আমরা যখন বস্তুকে নিক্ষেপ করি তখন আমরা জি এর মান কিন্তু 9.8 ইউজ করি। যেহেতু জি এর মান 9.8 ইউজ করি, তার মানে জি এর মান আমরা ফিক্সড ইউজ করি। তারপরও আমরা বলি যে মুক্তভাবে পড়ন্ত বস্তু প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, নয়তো সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায়। তার মানে এটা ইকুয়ালি বাড়ে বা কমে, সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় অপশনটা সঠিক উত্তর নিব। বরিশাল বোর্ড 2021 সাল, ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখি আমরা। সমত্বরণে চলমান বস্তুর লেখচিত্র। আমরা ত্বরণ কিভাবে পাবো? আমরা ত্বরণ পাবো যদি আমরা ভি কে টি দ্বারা ভাগ করি। প্রত্যেক ক্ষেত্রে আমরা একই মান পেতে চাই। যেমন প্রথম 2 সেকেন্ডে বেগ যদি 2 হয়, 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এখানে 2 এখানেও 2, তার মানে একটা মূল বিন্দু, একটা বিন্দু পাবো যোগ করলে। এবারে যদি পরবর্তী 4 সেকেন্ডে বেগ যদি 4 মিটার পার সেকেন্ড হয়, তখন একটা দুইটা বিন্দু যোগ করে একটা বিন্দু পাবো, স্থানাঙ্ক পাবো। সেটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। অর্থাৎ সমত্বরণে চলমান বস্তুর লেখচিত্রটা হবে, সেটা হবে এই প্রথম অপশনটা। অর্থাৎ এই বেগ বনাম সময় লেখচিত্রের মূল বিন্দুগামী যে সরলরেখাটা পাবো সেটা সমত্বরণে চলমান বস্তুর লেখচিত্র হবে। একটু দেখি আমরা যশোর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে, এই লেখচিত্রটা কি নির্দেশ করে? এটা কি আসলে সমত্বরণ নির্দেশ করে কিনা? প্রথম ক্ষেত্রে যখন সময় 0 তখন বেগ সর্বোচ্চ এবং সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা পর্যায়ক্রমে কমতে 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 একেবারে এক্স অক্ষের সাথে মিলে গেল। যদি এক্স অক্ষের সাথে মিলে গেল তাহলে এখানে কোনো বেগ থাকবে না, বেগ 0 হয়ে গেল। তার মানে সময়ের সাথে সাথে যেহেতু ইকুয়ালি বেগের মান কমছে, তাহলে এটা বলা যায় যে সমমন্দন বলা যায়, সমমন্দন, অর্থাৎ লেখচিত্রটি সমমন্দন নির্দেশ করে। এবারে সিলেট বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। একটি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উপরের দিকে যখন নিক্ষেপ করব তখন বস্তুটার প্রথম ক্ষেত্রে বেগ কিন্তু সর্বোচ্চ থাকবে। অর্থাৎ আমার যত শক্তি আছে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে উপরের দিকে নিক্ষেপ করব। এবারে বাতাসের ঘর্ষণের কারণে পর্যায়ক্রমে বেগটা কমতে থাকবে, কমতে কমতে একেবারেই বেগ কমে যাবে, তখন অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা নিচে পড়বে। তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রথম ক্ষেত্রে বেগ 0, এটা তো হবে না। এবারে এটা দ্বিতীয় অপশনটা আছে বেগ ইকুয়াল, মানে সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হলো না, এটাও হবে না। এইখানে দেখা যাচ্ছে বেগ সর্বোচ্চ এবং সময়ের সাথে সাথে বেগ কমতেছে। আমি তাই বলছিলাম, অর্থাৎ আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে উপরের দিকে বস্তুটাকে নিক্ষেপ করব। নিক্ষেপ করলে বাতাসে ঘর্ষণের কারণে বেগটা পর্যায়ক্রমে কমবে, কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় এর বেগ একেবারেই 0 হয়ে যাবে এবং পর্যায়ক্রমে আবার অভিকর্ষ বলের বিরুদ্ধে পড়ে বস্তুটা থেমে যাবে। তার মানে আমরা এখান থেকে তৃতীয় অপশনটা নিব, তৃতীয় অপশনটা সঠিক রেজাল্ট হবে। যশোর বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? পরন্ত বস্তুর লেখচিত্র যদি হয়, এটা পরন্ত বস্তু কি সমবেগে পড়ে কিনা, পরন্ত বস্তু এস বনাম টি মানে সমবেগে পড়ে কিনা, অর্থাৎ এটা হবে কিনা মূল বিন্দুগামী রেখা হবে কিনা। অর্থাৎ পরন্ত বস্তু কিন্তু সমত্বরণে পড়ে, সমত্বরণে, অর্থাৎ প্রতি সেকেন্ডে ত্বরণ অপরিবর্তনীয় থাকে, এটা আমরা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা একটা সমীকরণ জানি, যেমন যেহেতু বস্তুটা পরন্ত বস্তু বলা আছে তাহলে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার, হাফ অফ জিটি স্কয়ার। এখন এস কে এখানে যেহেতু এস দেয়া আছে আমরা এইচ কে এস ভাবতে পারি। মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা 0 হবে, হাফ অফ জিটি স্কয়ার। তার মানে এইচ এখানে জি এর মান তো ফিক্সড 9.8, তার মানে বলতে পারি এইচ সমানুপাতিক টি স্কয়ার, এইচ সমানুপাতিক টি স্কয়ার। তার মানে এইখানে কোনো সঠিক রেজাল্ট নেই। কেন নেই? এস বনাম টি এর যে লেখচিত্রটা হবে সেটা যদি সময়ের সাথে সাথে বেগটা অনেক পরিমাণ বেড়ে যেত
সময়ের সাথে সাথে যদি বেগটা এরকম অনেক বেশি বেড়ে যেত তাহলে এটা হতো সঠিক রেজাল্ট। তার মানে বোঝা যাচ্ছে যে যশোর বোর্ড 2023 সালে যে লেখচিত্রটা দেয়া আছে এখানে কোনো সঠিক রেজাল্ট নেই। তাহলে আমরা একটু দেখি, এই আমি নিচে এটারই একটা অবিকল আরেকটা গ্রাফ অ্যাড করে রাখলাম, দেখি। যেমন রাজশাহী বোর্ড 2020 এবং চট্টগ্রাম বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা এটা একদম কপি কোশ্চেন। কোনটি সুষম ত্বরণের গ্রাফ? কোনটি সুষম ত্বরণের গ্রাফ? এটা হলো ভূপৃষ্ঠে চলমান বস্তুর ক্ষেত্রে, আর এটা হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। দুইটার ঘটনা অনেকটা একই, ভি বনাম টি। অর্থাৎ বস্তুটি সুষম ত্বরণে যদি চলে তাহলে সব ক্ষেত্রে কিন্তু বেগ এক হবে না, অর্থাৎ এক্ষেত্রে কোনো ত্বরণই নেই, অর্থাৎ এটা তো নিবই না, বাদ দিলাম। এস বনাম টি মানে সমবেগে চলছে, এইটার ভিতরে কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, এটা সময় বনাম সময়ের সরণ বনাম সময়ের লেখচিত্র, এই দুইটা একই জিনিস, অর্থাৎ এক্ষেত্রে কোনো ত্বরণ পাবো না। এইবারে এই জিনিসটা যদি আমি একটু আগে যেটা তোমাদের বলছি সেটা, যে এটাকে যদি আমরা এই সমীকরণটা ইউজ করি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তু, এটা আমরা বলবো স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তু, যেহেতু আদিবেগ থাকবে না তাহলে এটা হাফ অফ এটি স্কয়ার হবে, হাফ অফ এটি স্কয়ার। ত্বরণের মান ধ্রুবক, তার মানে এর সমানুপাতিক আমি টি স্কয়ার ইউজ করতে পারি। সময়ের সাথে সাথে সরণটা অনেক বেশি বাড়লো, তার মানে এটা অসম বেগ হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা সুষম, এখান থেকে সুষম ত্বরণ, আসলে সময়ের সাথে সাথে ত্বরণটা অনেক বেশি পরিমাণে বাড়বে, আনুপাতিক হারে বাড়বে, সেটাকে আমরা এই সুষম ত্বরণ বলতে পারি, অর্থাৎ এইটা সঠিক রেজাল্ট হবে, এটা সঠিক রেজাল্ট। অর্থাৎ এখান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর গ্রাফ হবে এস বনাম টি, এটা অর্থাৎ এটা আমরা গতির তৃতীয় সমীকরণ থেকে বের করতে পারি। এবারে বরিশাল বোর্ড 2015 এবং ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। ভি বনাম টি এই লেখচিত্র প্রদর্শিত বস্তুটি কিভাবে চলছে? ভি বনাম টি এর মূল বিন্দুগামী সরলরেখা বা ঢাল এটা সমত্বরণ নির্দেশ করে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ ইকুয়ালি বাড়ছে, সময়ের সাথে সাথে যদি বেগ ইকুয়ালি বাড়ে তবে এটা সমত্বরণ নির্দেশ করে, সমত্বরণ, অর্থাৎ প্রথম অপশনটা আমাদের সঠিক রেজাল্ট হবে। এবারে সিলেট বোর্ড 2015 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি, কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে বস্তুর সুষম ত্বরণে চলার পথ নির্দেশ করে? অর্থাৎ যখন সময় 0 তখন বেগ 0, সময় যখন 2 বেগ তখন 2 হবে, অর্থাৎ ইকুয়ালি যদি বাড়ে বা আনুপাতিক হারে যদি বাড়ে, অর্থাৎ এইখানে যেটা যাচ্ছে দেখা যাচ্ছে সময় বাড়ছে কিন্তু বেগ বাড়েনি, একটা টাইমে বাড়ছে, তার মানে এটা তো নিবই না। সময়ের সাথে সাথে বেগ অপরিবর্তনীয়, এটাও নিব না, তার মানে আমাদের বলা হচ্ছে সুষম ত্বরণে, সুষম ত্বরণে বাড়ছে, সময়ের সাথে সাথে বেগটা সুষম ত্বরণে বাড়ছে, অর্থাৎ আমরা এটা নিতে পারি। সময়ের সাথে সাথে যখন সময় 0 তখন বেগ 0, যখন সময় বাড়ছে তখন বেগও বাড়লো, অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বেগ বাড়ে তাহলে এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা বা মূল বিন্দুগামী সরল রেখার ঢাল, এটা আমরা বলতে পারি। গ্রাফ রিলেটেড সর্বশেষ শর্ট কোশ্চেন যেটা বরিশাল, যেটা আসছে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে। আমার মনে হয় আমরা যতগুলো গ্রাফ রিলেটেড সমস্যা দেখলাম কোনো গ্রাফে আর সমস্যা থাকার কথা না, সমস্যা থাকলে জানাতে পারো। রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড একই 2020 সালে যে কোশ্চেনটা আসছে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর গ্রাফ, মুক্তভাবে যদি পড়ন্ত বস্তু হয় তখন তার প্রথম অবস্থায় বেগ 0 হয়, সময় যখন বাড়ে বেগ তখন বাড়ে, বাড়তে বাড়তে অর্থাৎ সময় বেগের সমানুপাতিক হারে বাড়ে, তার মানে ত্বরণ ধ্রুব থাকে। তার মানে এখানে আমরা বলতে পারি এইখানে প্রথম গ্রাফটা দেয়া আছে বেগ সর্বোচ্চ পর্যায়ক্রমে কমতেছে, এটা আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে ভি বনাম টি মানে বেগ সমান বেগ সমানুপাতিক হারে বাড়ে, এমন কোন মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না। আর একটা অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তু অভিকর্ষ বলের প্রভাবে পড়ে, তার মানে বেগটা সুষম ভাবে বাড়ে, এটা অসমভাবে কমে বা বাড়ে এরকম বলা যাবে না। এই শেষের অপশনটা যদি আমরা দেখি, মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রথম ক্ষেত্রে বেগ 0, সময় যখন বৃদ্ধি পেল তখন বেগ ইকুয়ালি বাড়লো, অর্থাৎ এখান থেকে আমরা অপশন বা উত্তরটা নেব, 4 নাম্বার উত্তরটা নিব। আজকে আমরা গ্রাফ নিয়ে বেসিক কনসেপ্ট নিয়ে কিছু ধারণা দিলাম এবং শর্ট কিছু কোশ্চেন এর উপরে বেশ কিছু এমসিকিউ ছিল।
আমার কাছে মনে হয় যে গ্রাফ নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না।